শোনা যায় টিন নাকি প্রচুর নির্যাতিতা হয়েছে, কোথায় না শ্বশুর বাড়িতে। কিন্তু আমরা ওর যে ব্লগ দেখেছি, ওই বাড়িতে থাকাকালীন যে ব্লগ দেখেছি, একটা ব্লগ থেকেও কি আমরা খুঁজে পাবো যে ও নির্যাতিতা হয়েছে মানসিক বা শারীরিক? কোনোভাবে পাবো না। কিন্তু এই যে বৌদি, ওদের বাড়ির যে দুষ্টু মিষ্টি বউ, সেই বৌদি কিন্তু নির্যাতিতা হচ্ছে, সেটা আমরা অনেকেই রব তুলেছি। সেটা অনেকের কাছে কিছুই না। তাহলে টিনের ক্ষেত্রে সেটা কেন নির্যাতন বলে মনে হবে? কারণ আমরা যেটা দেখেছি, ও যেভাবে হাসি খুশি থাকতো, ওর শরীর খারাপ হলে যেভাবে সন্দীপ মানে কি বলবো, একটা হাঁচি মারলেও ওকে দৌড়ে নিয়ে যেত ডাক্তারের কাছে। ওর কোনটা খেতে ভালো লাগতো সেটা শাশুড়ি বানিয়ে দিত। কোথাও গেলে মুখের সামনে শাশুড়ি খাবার ধরতো। ঠান্ডা লেগে যাবে বলে সকাল 10টায় বউ ঘুম থেকে উঠতো শীতের দিনে, কি না সকাল সকাল উঠলে বাড়িতে চারিদিকে কুয়াশা, ঠান্ডার আমেজ, আমার তো ঠান্ডার থাক, ঠান্ডা লেগে যাবে। এইগুলো আমরা ব্লগ থেকে সচরাচর দেখেছি। হ্যাঁ, যারা চোখ খুলে দেখেছি এবং যারা চোখে পট্টি পরে দেখেছি তারা কিছু দেখতে পাইনি, আর কানে তুলো গুঁজে মানে ভিডিও চালিয়েছি, যা চালিয়েছে যারা, তারা কিছু শুনতেও পায়নি। তারা বলে চাও খেতে পেতো না, অত্যাচার করতো, ভালো ভালো ড্রেস পরতে পারতো না। অথচ আমরা কিন্তু ভিডিওতে দেখেছি ওকে ভালো ভালো ড্রেস পরতো, সব রকমের স্বাধীনতা ছিল। তো সেখানে আজকে ওর মায়ের ভিডিও থেকে, মানে আজকে নয়, দুদিন আগের ভিডিও থেকে দেখতে পাচ্ছি যে ওর মা, মানে ওর বৌদির স্বামী অর্থাৎ লাইফা, এখানে তোমার গামলা আর ওর মা, চারজনে মিলে বসে হচ্ছে আলোচনা চলছে, পুজোর কেনাকাটা হেনা তেনা আলোচনা চলছে। তো সেক্ষেত্রে ওর বৌদি বলছে আমার ভাই আমাকে একটা টপ দিয়েছে। তো এরা টপ বলতে কি বোঝায় আর ওই ফুলের টপ বলতে কি বোঝায়, আমার না খুব মানে সেই জায়গাটা ভীষণ মানে কনফিউশন লাগলো। এ কি বলে, বলছে ফুলের টপ, ওই ফুলের টপগুলো নিলেই হবে। ফুলের টপ, আর ওর ভাই ওকে দিয়েছে টপ, যেটা পরনে আর কি পরে, আর ফুলের হচ্ছে টব। মানে ওরা যে চারজন বসে কথা বলছিল, তো সেখানে ওই টব আর টপের পার্থক্য ওদের মধ্যে ওরা ঠিক বুঝতে পারে না, মানে ফুলের টপই বলে মনে হয় তাহলে। তো সেক্ষেত্রে যাই হোক, এটা একটা গেল। তো সেক্ষেত্রে ওর বৌদিকে ওর বৌদির ভাই একটা টপ দিয়েছে। তখন এই যে মহিলা মানে গামলা, সে কি বললো, এইখানে টপ ফপ পরা চলবে না, এখানে চলবে না এইসব, বাড়ির বউয়ের টপ পরা চলবে না। তো কেন এটা নির্যাতন নয়? যে বিবাহিত ননদ বা ননদিনী, সে কিনা বৌদি সম্পর্কে বড়, বয়সে যতই ছোট হোক না কেন সম্পর্কে বড়, আর সেখানে বৌদিকে ওইভাবে বলারটা মানসিক নির্যাতন নয়? ওকে তো ওই বাড়িতে মানে বাতকুল্লার বাড়িতে ওকে তো কেউ ওইভাবে বলতো না, তাতেও নাকি ওটা মানসিক নির্যাতন ছিল। তো সেক্ষেত্রে এখানে যে ওইভাবে ওকে বলছে টপ পরা চলবে না, বৌদির মুখটা, বৌদি হেসে হেসে জবাব দিচ্ছে বটে, যেন কোথাও একটা মুখটায় ধাক্কা লেগে গেল, ওটা মুখটা কাচুমাচু হয়ে গেল। এখানে ওইসব চলবে না, টপ পরা এখানে এসব চলবে না, বাড়ির বউ টপ পরা চলবে না, বাড়ির বউয়ের টপ পরা চলবে না। কিন্তু এই যে গামলা, সেও তো কারোর না কারোর বাড়ির বউ ছিল, এখনো অন্য কোনো বাড়ির বউ আছে, সে তো এখনো টপ পরে, তোমার কুর্তি পরে, সবই পরে। তাহলে কেন বৌদির ক্ষেত্রে চলবে না? বৌদির ভাই যখন ভালোবেসে দিয়েছে, এটা কিসের জন্য বলা হলো? দ্বিতীয়ত হচ্ছে ওর বৌদির শরীর খারাপ আমরা শুনতে পাচ্ছি, ওর মায়ের ভিডিও থেকে জানতে পারছি, ওর ভিডিও থেকেও শুনতে পাচ্ছি বৌদির শরীর খারাপ। কিন্তু বৌদির কি কোনো কাজের বিরতি আছে? ওই আদ্দামরা মেয়ে মানে ভোর পেরিয়ে সকাল পেরিয়ে দুপুর গড়াতে যায়, তখনও আদ্দামরা মেয়ে, মা বলে আমার মেয়ে ঘুমোচ্ছে। অথচ বৌদিরও শরীর খারাপ, কি বলছিল, আমার মাথা খুব যন্ত্রণা করছে। সেটাকে লঘু করে দিয়ে ওর মা কি বললো, আমারও খুব মাথা যন্ত্রণা করছে। দ্বিতীয়ত হলো ওর বৌদি বলছে আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, গলার এখানটা খুব ব্যথা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওটা তো আমারও খুব হচ্ছে। মানে একটা মেয়ে সে অসুস্থ হলে বা তার ছেলে অসুস্থ হলে তার মায়ের মধ্যে যে চিন্তা, আমরা ভিডিওতে চোখ থেকে জলও দেখেছি, কিন্তু মেয়ের মধ্যে সেই ছিটেফোঁটা দেখিনি, কারণ কৃষাণুরও এর আগে জ্বর হয়েছে, অনেকবার শরীর খারাপ হয়েছে, কিন্তু মায়ের মধ্যে যে চিন্তা আমরা দেখিনি। কিন্তু এই আদ্দামরা ছেলে মেয়ে অসুস্থ হওয়াতে এই মায়ের মনে খুব চিন্তা ছিল, কেঁদেই ফেলেছিল, মনটাই ভালো ছিল না। কিন্তু ওই যে বাড়ির বউ, সেও তো ছেলে মেয়ের সময়, কারণ সে যখন বলে যে আমার 3টে বাচ্চা, আমার 2 মেয়ে, সে যখন বলে, তাহলে যখন এক মেয়ে অসুস্থ হতে এত ব্যাপার, মানে এতদিন পর আর কি ছেলে অসুস্থ হতে বাড়িতে ডাক্তার চলে আসে, তাহলে ছেলের বউ অসুস্থ হলে তার ব্যাপারটাকে লঘু করে কেন দেখানো হয়? তাহলে এটা নির্যাতন নয়? কারণ বলছে মাথা যন্ত্রণা, ওটা আমারও হয়, গলার এখানে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওটা তো আমারও হচ্ছে। তখন ও বললো এই চোখের এইগুলো খুব ব্যথা করছে, ওটা আমারও হচ্ছে। যা হচ্ছে এই অমাবস্যারও তাই হচ্ছে। মানে অ্যাকচুয়ালি ওই অমাবস্যা ওদেরকে ওই নিজেদের মানে ওদের গ্রুপ
গ্রুপে ফেলার চেষ্টা করছে, মানে ওই রকমই সেম মানে কি বলবো এজ মনে করে। পোশাকের ব্যাপারটা যেটা বলছিলাম সেটা তো একটা বলি, ওর মা যদি কি বলে স্প্যাগেটি না স্পিগেটি যদি পরতে পারে ড্রেস, এইভাবে ফিতে ঠিক করতে পারে, তাহলে মেয়ে কেন টপ করতে পারবে না, মানে বৌমা কেন টপ করতে পারবে না। মেয়ে বললো, মেয়ে মানে প্রতিরোধ করে উঠলো, বাধা দিল যে টপ করা যাবে না বাড়ির বউয়ের। তো ওর মাও তো এই বক্রবর্তী পরিবারের বউ, ওর মা কি করে ওই ড্রেসগুলো সুরাটে গিয়ে পড়েছিল? মা এখন হচ্ছে ইউটিউবার না, মা হচ্ছে একজন মানে কি বলবো বড় নায়িকা, নিজেকে নায়িকা মনে করে, ইউটিউবার। তো সেক্ষেত্রে ওর মা পড়তে পারে, কিন্তু বৌমা সে তো হচ্ছে সাপোসা ঘরের বউ, তার স্বামীর ট্যাকের জন্যেই। তার বৌমার যদি কোনো একটা ইচ্ছে হয়, পারমিশন নিতে হবে শাশুড়ির থেকে, ননদিনীর থেকে, প্রয়োজন হলে শ্বশুরের থেকেও। শ্বশুরের কথাটা বাদই দিলাম, কারণ সে তো বাড়িতে থাকেই না। তো এটা হচ্ছে ব্যাপার। তো শাশুড়ি পরতে পারবে ড্রেস, কিন্তু বৌমা ওই ধরনের ড্রেস পরলে বা টপ পরলে আর সেটাতে বাধা আছে বাড়ির বউ বলে। প্রশ্ন একটাই রয়ে গেল যে অমাবস্যা দেবী কি তাহলে চক্রবর্তী বাড়ির বউ নয়? কারণ পরিবারের বউরা যদি পড়তে না পারে, উনিও তো এখনো বউ, তার মাথার উপরে শাশুড়ি রয়েছে, দূরে থাক বা কাছে থাক। তো যাই হোক, যেটা বলছিলাম যে শরীর খারাপটাকে লঘু করে দেখানো হচ্ছে, যে যখনই যা শরীর খারাপ, আচ্ছা ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। তখন ওর মা কি বললো বৌমাকে, যে হ্যাঁ তাহলে এরকম হচ্ছে, তাহলে ডাক্তারটা দেখিয়ে নিতে হবে, চোখের ব্যথা হচ্ছে তো তাহলে মনে হয় চশমা, তাহলে ডাক্তারটা দেখাতে হবে, চোখ বলে কথা তো, অ্যালার্জি থেকে হতে পারে, ডাক্তারটা দেখাতে হবে। কিন্তু তারপরে কিন্তু আমরা দেখলাম ওরা গেল হাসনাবাদ, ওই ডাক্তার দেখালো কি? দেখালো না। ওটা জাস্ট ক্যামেরা সামনে বলতে হয়েছে ওর মাকে, ওই মানে কি বলবো, মা এখন মেয়ের মতন দিব্যি কথা শিখে গেছে, কথা গলা দিয়ে আওয়াজ না বেরোলেও দিব্যি রপ্ত করে ফেলেছে কিভাবে ক্যামেরার সামনে কোন কথাটা বলতে হয় আর কোন কথাটা বলতে হয় না। তো সেক্ষেত্রে ওর বৌদির এতটা শরীর খারাপ লাগছিল, তোমার গলার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, গলা ব্যথা করছিল, মাথা ব্যথা করছিল, তাকে বললো হ্যাঁ ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, কিন্তু ডাক্তার আমরা মানে দেখিনি। এমনি মেয়ের ক্ষেত্রেই ছেলে হচ্ছে প্রাণ, মানে কে বলে যে ছেলে মেয়ের মধ্যে বিভেদ ঘটায় শুধুমাত্র মিত্র পরিবারে? ছেলে হচ্ছে প্রাণ, একবেলা হাগু হয়েছে, তাতেই একটু জ্বর হয়েছে, তাতেই ডাক্তার বাড়িতে চলে এসছে। আর মেয়ে 1 বছর ধরে ভুগছে, কোনো ব্যাপার না, সেখানে বৌমাকে ডাক্তার দেখাবে? একেবারেই নয়। এবারে কি হলো, যখনই ওইখানটা ক্যামেরা অন হয়ে গেল, তারপরেই দেখলাম অসুস্থ বৌমা, মাথা যন্ত্রণা, চোখ ব্যথা, শ্বাস নিতে কষ্ট, গলায় ব্যথা, হ্যাঁড়াতানা এত কিছু হচ্ছে, কারণ না খুঁজে বৌমাকে দিয়ে আনাজ কাটাতে বসিয়ে দিয়েছে। কি বললো, মেয়ে আমার এখনো ঘুমোচ্ছে। তাহলেই তো মেয়ে আর বৌমার মধ্যে হচ্ছে পার্থক্য। মেয়ে ঘুমোচ্ছে, অথচ মেয়ে বলছে আমি সুস্থ আছি, আগের চাইতে সুস্থ আছি, অনেকটাই সুস্থ আছি। সুস্থ না থাকলে কি আর ফ্ল্যাটে যেতে পারে, কোর্টে যেতে পারে, এসব হয়? কিছুটা তো নাটক ছিল, তোমাদেরকে বলেইছি। কিন্তু বৌমা হচ্ছে আনাজ কাটতে বসে গেছে। তাহলে বলতে হয় নির্যাতন কার? এটাও তো একটা শারীরিক নির্যাতন। হাতে করে 2 চচ্চাপ্পড় মারলাম, পিঠে কিলঘুষি মারলাম, তাহলেই কি নির্যাতন হয়? এগুলো তো নির্যাতন। কি ড্রেস পরবে না পরবে ননদিনী ঠিক করে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ শরীর নিয়েও শাশুড়ি আনাজ কোটাচ্ছে। শুধু আনাজ কোটানো, স্নান করে পুজো দেওয়াটাও কিন্তু একটা কাজ। বাড়িতে 3-3টে মহিলা রয়েছে, কিন্তু পুজোর বরাত হচ্ছে বৌদিরই। হ্যাঁ, বৌদির যখন কোনো সমস্যা হয় তখন দেখি আমরা টিনকে পুজো দিতে। তারপরে কাচা কুচি, ধোয়া কাচা, যা যাবতীয় সব কিন্তু ওই বৌদিকে দিয়েই করানো হয়। কারণ কি, মুখ ফোটাতে পারবে না। কিন্তু এই বৌদিরও কিন্তু মানে একেবারে যে নিরীহ গোবেচারা ওই বৌদিকে বলা যায় না, কিন্তু এখন এই চাপে রয়েছে, কারণ তার বরের পকেটটার ওজনটা কম। ঠিক সেই কারণেই ওই ননদিনীর কথা আর শাশুড়ি মায়ের কথা সহ্য করতে হয়। নাহলে এই যে শাশুড়ি মায়ের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, শাশুড়ি মা ইনকাম করছে, তো সেক্ষেত্রে অনেকেই দেখেছি ওর মায়ের ভিডিওতে অনেক সময় বলেছে এবার বৌমাকে একটা চ্যানেল খুলে দাও। ওর বৌমার কিন্তু চ্যানেল আছে, অর্থাৎ লাইফার বইয়েরও কিন্তু চ্যানেল আছে, কিন্তু কারোর কাছ থেকে সে কি বলবো প্রমোশন পায়নি, না শাশুড়ি মার কাছ থেকে না ননদিনীর কাছ থেকে। তো সেক্ষেত্রে ওর বৌমার চ্যানেলের নামটা অনেকেই জানে না, আমরা হয়তো জানি, কিন্তু অনেকেই জানে না। তাহলে সে কিভাবে ওই চ্যানেলকে গ্রো করাবে? এবং যেখানে শাশুড়িকে বলা হচ্ছে যে এবার বৌমার, যারা হয়তো জানে না যে বৌমারও চ্যানেল আছে, তারা বলছে এবার বৌমার চ্যানেল খুলে দাও, চ্যানেলটা তুমি করে গ্রো করে দাও, তাতে ও ইনকাম করতে পারবে। সেখানে শাশুড়ি মা লাভ রিয়াক্ট দেয়নি, মানে সহমত নয় যে বৌমা চ্যানেল খুলুক। আসলে ও জানে যে হাতে পয়সা এসে গেলে, আমার মেয়ের যেমন হাতে পয়সা এসে গেছিল, আমার মেয়ে বেলেল্লাপনা শুরু করেছিল। কিন্তু এই যে আমাদের ঘরের বউয়ের হাতে যদি পয়সা এসে যায়, আর পরকীয়া রানী ঘরেই রয়েছে, তার সংসর্গে এসে যদি আমার ছেলের সংসারটাও ভেসে যায় হাতে পয়সা পেয়ে, ঠিক সেই কারণে কিন্তু বৌমাকে ওই ঘরের মধ্যেই রান্না করো, বাসন মাজো, পুজো দাও, আনাজ কাটো, মাছ কাটো, এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। তাহলে অনায়াসে প্রত্যেকটা মেয়ের তো স্বাবলম্বী হওয়া দরকার।
কারণ এই তো টিন ভাঙাই তো আমাদেরকে জ্ঞান দিয়েছিল না কিছুদিন আগে, প্রত্যেক মেয়ের বাবা মাকে বলবো মেয়েকে স্বাবলম্বী করে বিয়ে দিতে, না হলে মেয়ের জন্য কিছু করে দিতে, ঘর করে দিতে, হ্যান করে দিতে। তো ওই মেয়েটারও তো স্বামীর রোজগার কম, পারে তো টিন ভাঙা যে বৌদির চ্যানেলকে গ্রো করে দিয়ে লোকের কাছে তুলে ধরে যাতে ও দুটো পয়সা ইনকাম করে। আসলে সবটাই হচ্ছে স্বার্থ, এগুলো নাকি ফ্যামিলি বন্ডিং। তো এদের ফ্যামিলি বন্ডিং কি সেটা আমরা অলরেডি জেনে গেছি, যারা আমরা চোখ খুলে ভিডিও দেখি, আর যারা চোখ খুলে চোখ বন্ধ করে দেখে তারা কিছু দেখতে পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে তোমাদের কাছে আগের দিনের ভিডিওটা আমি দিয়েছিলাম যে আমি এই বাড়ির নিয়ম, আমি আজকে বাড়ি যাব, আমাকে বাঁধিস না, আমার হাতটা বাঁধিস না, এই যে কথাগুলো বলেছিলাম, তো সেখানে আমাকে একজন কমেন্ট করে গেছে যে তোর কানে কানে বলে গেছে। আমিও তাকে লিখেছিলাম যে তুই কি অন্ধ না কালা, শুনতেও পাস না, দেখতেও পাস না, ও তো ওর ভিডিওতেই বলেছে। আমরা যতটুকু যা বেশিরভাগটাই বলি ভিডিও থেকেই বলি, তাহলে ভিডিওটাকে দেখলেই বোঝা যায়। তাই আমাদের কানে কানে এসে বলবার প্রয়োজন নেই, আর আমরাও চাই না যে ওর কাছাকাছি পৌঁছতে, মানে ওই টিন ভাঙার সংসর্গে পৌঁছতে, যাতে ও আমাদের কানে কানে এসে কিছু বলতে পারে, ওর মতো মানুষ অন্তত। আর ওর কানে কানে মন্ত্র মানে পরকিয়া করো, সংসার ছাড়ো, এটাই হচ্ছে ওর কানে কানের মন্ত্র দেওয়া। তো সেক্ষেত্রে এরকম যারা কমেন্ট করে যায় তাদেরকে একটাই কথা বলবো, আমাদের কথা শোনার আগে ওর ভিডিওটা ভালো করে দেখলেই আর আমাদের কথাটা সত্যি না মিথ্যে সেটা পরিষ্কার বোঝা যাবে। কালা মানে কানা কালা হয়ে ভিডিও দেখলে বোঝা যাবে না। তো যাই হোক, এই যে অত্যাচার চক্রবর্তী পরিবারে বেশি হয় না মিত্র পরিবারে বেশি হয়? চক্রবর্তী পরিবারের বউ কি নয় অমাবস্যা দেবী? জানতে ইচ্ছে করে বড্ড। তো এটাই তোমাদের কাছে বলবার ছিল যে বউ শাশুড়ি মা যদি ওই ফিতে দেওয়া সরু ফিতে দেওয়া ড্রেস পরতে পারে, টপ ভেতরে টপ পরে, অনেকে তো বলেই ছিল যে টপটাও খুলে ফেলো, শুধু ফিতে দেওয়া ড্রেসটাই পরো। তো সেক্ষেত্রে বৌমা বাচ্চা মেয়ের থেকেও ছোট, তো সে সেখানে কেন টপ পরতে পারবে না? তো যাই হোক, ওদের বাড়ির ব্যাপার, তো এখানে ননদিনী হচ্ছে রোজগেরে ননদিনী যা বলবে তাই হয়তো মেয়েটিকে শুনতে হবে। তো যাই হোক, মেয়েটিকে কবে ডাক্তার দেখায়, ওরও অনেক রকমের সমস্যা দেখা যাচ্ছে, সেটা আমরা অপেক্ষায় থাকলাম যে কবে মেয়েটিকে ডাক্তার দেখায়। বললো যে ডাক্তার দেখাতে হবে, ওই মেয়েকে, নিজের পেটের মেয়েকে যে ডাক্তার দেখায় না, সে বৌমাকে ডাক্তার দেখাবে জাস্ট ক্যামেরার জন্য, ভিডিওর জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।